আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নাম্বার 6 শুরু করব। আজকের ক্লাসে ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়ালের লোড ক্যালকুলেশন করব। আর যারা আরসিসি বিল্ডিং এর ডিজাইন শিখতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তাহলে আমরা এক্সেল শিটে যাই। আমরা নতুন করে একটা শিট নেই। আমি একটা পিকচার অ্যাড করব, তার জন্য পিকচার প্লেস ওভার সেল দিস ডিভাইস, এইখান থেকে এই পেজটা আমি ইনসার্ট করব। পেজটাকে একটু ছোট করে নেই। ওকে, ওয়াটার লোড অন সাইড ওয়াল, একটু বড় করে দেই টেক্সটটাকে। এইখানে ওয়াটার ইউনিট ওয়েট কোমা দিয়ে ইনসার্ট থেকে সিম্বল, এইখান থেকে আমি গামাটা অ্যাড করে নেই, গামা ডাব্লিউ ইকুয়াল দিয়ে ট্যাবে পেস্ট করি, তাহলে পরবর্তী সেলে চলে যাবে। আমরা জানি ওয়াটার ইউনিট ওয়েট কিলোনিউটন পার মিটার কিউবে 10 কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে 10, রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম থেকে 0, স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই কিলোনিউটন পার মিটার কিউব। ওকে, এইখানে হাইট অফ ওয়াটার ট্যাঙ্ক কোমা দিয়ে HW। এইখানে পূর্বের ক্লাসে আমরা ওয়াটার ট্যাঙ্কের হাইট ক্যালকুলেশন করেছিলাম। এইখানে আমরা পেয়েছিলাম 2.5 ফিট। আমরা এইখানে 2.5 ফিট না নিয়ে 4 ফিট দিব। আর এটা মিটারে কনভার্ট করলে 1.22 হবে। রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম 0 থেকে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই মিটার। ওকে, এইখানে 2 ঘর ইনক্রিজ করে দেই। লেন্থ অফ ওয়াটার ট্যাঙ্ক কোমা দিয়ে L। এইখানে আমরা ওয়াটার ট্যাঙ্কের লেন্থ পূর্বের ক্লাস থেকে দেখে নেই। ওয়াটার ট্যাঙ্ক লেন্থ এইখানে 15 ফিট, ওয়াটার ট্যাঙ্ক উইথ 8.42 ফিট। ওকে, তাহলে 15 ফিট ইকুয়াল দিয়ে 15 ডিভাইডেড 3.28, তাহলে মিটারে চলে আসবে। এইটাকে ম্যাচ করে দেই। উইথ অফ ওয়াটার ট্যাঙ্ক বি, এইখানে আমরা পেয়েছিলাম 8.42 ফিট। তাহলে 8.42 ডিভাইডেড 3.28 আমরা মিটারে নিয়ে আসলাম। এটাকে ম্যাচ করে দেই। এইখানে ভলিউম অফ ওয়াটার ট্যাঙ্ক ভি ইকুয়াল দিয়ে হাইট ইন্টু লেন্থ ইন্টু উইথ, তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম থেকে 0, স্পেস দিয়ে ইউনিটটা লিখে দেই। ওকে, এইখানে টোটাল ওয়েট অফ ওয়াটার অন ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব, সো টোটাল
weight of water on WT water tank slab, এটা নিচের দিকে টেনে দেই। এইখানে ইকুয়াল দিয়ে আমরা জানি টোটাল ওয়েট অফ ওয়াটার অন ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব ভলিউম ইনটু ইউনিট ওয়েট অফ ওয়াটার ইন্টার, এটা আমরা কিলোনিউটন ইউনিটে পাবো। এইখানে ইউনিটটা লিখে দেই, ফরম্যাট থেকে 0 স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই কিলোনিউটন। ওকে, এইখানে হবে ডিস্ট্রিবিউটেড ওয়াটার লোড অন ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল, এটাকে নিচের দিকে টেনে দেই। আমরা জানি ডিস্ট্রিবিউটেড ওয়াটার লোড ইকুয়াল টু টোটাল ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড এরিয়া অফ ওয়াটার ট্যাঙ্ক। তাহলে টোটাল ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট লেন্থ ইন্টু উইথ ইন্টার, আমরা এইখানে ইউনিটটা লিখে দেই। তার জন্য ফরম্যাট সেল কাস্টম থেকে 0 স্পেস দিয়ে কিলোনিউটন পার মিটার স্কোয়ার, কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এইখানে ওয়াটার প্রেশার অন ওয়াটার ট্যাঙ্ক ওয়াল, ওয়াটার প্রেশার অন ওয়াটার ট্যাঙ্ক ওয়াল। এখন আমরা এই ক্যালকুলেশনটা দেখি। এইখানে আমরা জানি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু p, p এখানে প্রেশার। এইখানে আমাদের ax এবং by এখানে 0 হবে, কারণ এই ডিরেকশনে কোনো আমাদের লোড পড়বে না। তাহলে ইকুয়েশন হবে cz প্লাস d ইকুয়াল টু p। যখন z এর ভ্যালু 0, তাহলে ইকুয়েশনে আমরা z এর ভ্যালু বসাই দিলে পাই c ইন্টু z এর ভ্যালু 0 প্লাস d ইকুয়াল টু p। আমরা জানি p ইকুয়াল টু গামা এইচ, তাহলে d ইকুয়াল টু গামা এইচ পাবো। আবার যখন z এর ভ্যালু এইচ এই পয়েন্টে, তখন c ইন্টু এইচ প্লাস আমরা জানি d এর ভ্যালু এইখানে পেয়েছিলাম গামা এইচ, বসাই দিলাম ইকুয়াল টু 0। তাহলে c ইন্টু এইচ ইকুয়াল টু এইটা সাইড চেঞ্জ করি, তাহলে মাইনাস গামা এইচ, এখানে এইচ এইচ কাটা যাবে, তাহলে c ইকুয়াল টু মাইনাস গামা। তাহলে আমরা এইখানে যাই, ফর ইটেপস নন ইউনিফর্ম প্রেশার, এইখানে ফর ওয়াটার প্রেশার at z এই পয়েন্টে যখন 0, z এর ভ্যালু যখন 0 মিটার, এটাকে ম্যাচ করে দেই। যখন z এর ভ্যালু 0, তখন d হবে গামা এইচ, তাহলে প্রেশার ইকুয়াল টু গামা ইন্টু এইচ। এইখানে ইউনিট ওয়েট ওয়াটার গামা W ইন্টু হাইট অফ ওয়াটার ট্যাঙ্ক। তাহলে এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল কাস্টম 0 0 থেকে এইখানে ইউনিটটা লিখে দেই কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আবার যখন z এর ভ্যালু এইচ at z ইকুয়াল টু এইচ, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে
ওয়াটার ট্যাঙ্কের হাইট, তাহলে ইকুয়াল দিয়ে এই ঘরটাকে ধরাই দেয়। এইখানে প্রেসার হবে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দেই, ইকুয়াল টু এইখানে সি এর ভ্যালু হবে আমরা এইখানে ক্যালকুলেশনে দেখেছিলাম মাইনাস গামা মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার। এইটাকে ম্যাচ করে দেই, তাহলে আমরা ডি এর ভ্যালু পেলাম 12 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এবং সি এর ভ্যালু পেলাম সি ইকুয়াল এই ঘরটাকে ধরাই দেই মাইনাস 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের এক্সেল শিট মোটামুটি রেডি। এখন সৌন্দর্য বৃদ্ধির জন্য বর্ডার দিয়ে দেই। এখন যে ঘরগুলোতে আমরা মান ইনপুট দেব সেগুলো রেড কালার করে দেই। ওকে, এখন আমাদের এক্সেল শিট মোটামুটি কাজ করার জন্য রেডি। এখন আমরা ই ট্যাবসে যাব। আমরা ই ট্যাবসে যাই। প্রথমে আমরা একটা লোড প্যাটার্ন ডিফাইন করব। ডিফাইন লোড প্যাটার্ন। এইখানে ডাব্লিউপি ওয়াটার প্রেশার, এটা আমরা সুপার ডেড লোড আকারে দিব, তার জন্য টাইপ হবে সুপার ডেড লোড। অ্যাড। ওকে, এখন ওয়ালটাকে সিলেক্ট করব। সিলেক্ট অবজেক্ট টাইপ ওয়াল সেকশন, আমাদের ওয়াল সেকশন 8 ইঞ্চি সিলেক্ট ক্লোজ। এখন অ্যাসাইন ফ্রেম লোড নন ইউনিফর্ম লোড, এইখানে আমরা লোড প্যাটার্নটা সিলেক্ট করব ডাব্লিউপি এবং ডিরেকশন হবে লোকাল অ্যাক্সিস 3 বরাবর। এইখানে আমাদের ইউনিটটা চেক দিতে হবে যে আমাদের এক্সেল শিটের সাথে মিল আছে কিনা। এখানে আমাদের সি এর ভ্যালু হবে -10, ডি এর ভ্যালু হবে 12.2, অ্যাপ্লাই ক্লোজ। এখন আমরা যদি লোডটা দেখতে চাই তার জন্য একটা ওয়াল সিলেক্ট করে রাইট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো -10 এবং 12.2। এখন আমরা দেখতে পারি আমাদের লোডটা লোকাল অ্যাক্সিস 3 বরাবর অ্যাপ্লাই হয়েছে কিনা, তার মানে লোডটা ভিতর থেকে বাইরের দিকে অ্যাপ্লাই হয়েছে কিনা। এখন তা দেখার জন্য সেট ডিসপ্লে অপশনে গিয়ে অবজেক্ট অ্যাসাইনমেন্ট, এইখানে লোকাল অ্যাক্সিস সিলেক্ট করে অ্যাপ্লাই করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারো চিহ্নটা নীল কালারের, অ্যারো চিহ্নটা বাইরের দিকে আছে, তার মানে আমাদের লোডটা ভিতর থেকে বাইরের দিকে অ্যাপ্লাই হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী স্টেপগুলো তৈরি করব। আমাদের এখানে সয়েল প্রেশার নাই, তার জন্য এটা আপাতত ক্যালকুলেশন করব না। পরবর্তী স্টেপগুলো আমরা দেখে নেই কি কি আছে। আমরা ডিজাইন স্টেপ, মেইন যে ডিজাইন স্টেপ ওটা ওপেন করি। আমরা এখানে স্টেপ 8 পর্যন্ত ভার্টিক্যাল লোড পর্যন্ত তৈরি করেছিলাম। আমাদের পরবর্তী স্টেপ হবে আমরা ম্যাশ করব অ্যাসাইন ডায়াফ্রাম, টরশন যদি রিলিজ করা লাগে বা মোমেন্ট রিলিজ করা লাগে তাহলে করব, আর বাকি স্টেপগুলো তৈরি করব পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্তই। যারা আরসিসি বিল্ডিং ডিজাইন শিখতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।